হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপডেটের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের থেকে আমাদের রাতে সেন্সাস শুরু হয়ে গেল এবং অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ঠান্ডা মাথায় করতে হবে, কারণ 2011-তে সেন্সাসের যে অপশন ছিল মনে হয় 26-এ এসে খুব একটা কিছু চেঞ্জেস হলো না। হ্যাঁ, ইন্টারনেট বা অন্যান্য অনেক কিছুই চলে এসছে, বা 2026-এ গিয়ে বিশেষ করে কিছু কিছু অপশন যেগুলো ইনক্লুড করলে আমার মনে হয় ভালো হতো ফর্ম ফিল আপ করার সময় দেখলাম। বা টোটাল ফর্ম ফিল আপটা বলে দিচ্ছি, বিশেষ করে যারা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে রয়েছেন তাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, যারা বাড়িতে রয়েছেন তাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, যারা কেএমসি এলাকায় রয়েছেন, মিউনিসিপ্যালিটি রয়েছেন বা পঞ্চায়েতে রয়েছেন তাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। খুব ঠান্ডা মাথায় এই ফর্মটা ফিল আপ করতে হবে আমাদেরকে এবং টোটাল ডিটেলসগুলো দিতে হবে। ফর্মটা অনলাইনে কীভাবে ফিল আপ করতে একদম স্ক্রিনে নিয়ে গিয়ে শেয়ার করে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় আস্তে আস্তে করুন। এবং আরও একটা বলে দিই, এই ফর্ম ফিল আপ করার পরবর্তীতে আপনার বাড়িতে কিন্তু বিএলও বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত তরফ থেকে আসবে এবং তারা এসে কিন্তু আপনার ওই ফর্মের যে সাবমিটেড অ্যাপ্লিকেশন নাম্বার সেটা নেবে, তারা সেটাকে মিলিয়ে দেখবে। এবং তার জন্যই আমাকে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। 15 ডেজ মতন টাইম আমাদের কাছে রয়েছে। চলুন দেখে নিচ্ছি কীভাবে সেন্সাস 2027, যেটা 26 থেকে এখন অনগোয়িং চলছে, তার ফর্ম ফিল আপ করবো। তো মোবাইল থেকে আমি ওপেন করে নিয়েছি গুগল ক্রোম বা গুগলে গিয়ে আমি জাস্ট লিখেছি সেন্সাস 2027। এটা আপনারা মোবাইলে টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পরবর্তী প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এই যে se.census.gov.in, এই ওয়েবসাইটটা আমাদের ক্লিক করতে হচ্ছে, সেলফ এনুমেরেশনে ক্লিক করতে হচ্ছে। তো এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম চলে এলো সেন্সাস অফ ইন্ডিয়া। তো দেখুন এটা হচ্ছে টোটাল, যেটা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আজকের থেকে। প্রথমে আমি চলে যাব স্টেট সিলেক্ট করব, এখানেই যাব রাজ্য সিলেক্ট করব, চলে যাব ওয়েস্ট বেঙ্গল। বোঝা গেল এখানে টোটাল এই যে সেন্সাস ওপেন হয়ে গেছে এবং তার জন্য এই যে আজকে টোটাল যে 15 থেকে 20 মিনিট মতন টাইম নিচ্ছে এবং সবাইকে করে নিতে বলছে সেন্সাস 2027, যেটা সবাইকেই করতে হবে। এবং যারা যারা পারবেন না অনলাইনে করতে তাদের জন্য কিন্তু সাপোর্টের জন্য আজকে কিন্তু আপনার পৌরসভা থেকে অথবা বিএলওরা তারা কিন্তু আসবে। এবং এক্ষেত্রে আজকে এবং আপনারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেও নেবেন তাদেরকেও পৌরসভা বা বিএলও থেকে যখন আমরা বাড়িতে জনগণনার জন্য আসবে তাদেরকে কিন্তু সেই রেফারেন্স নাম্বারটা দিতে হবে। এখানে স্টেট গেলাম, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে বলেছি নেম অফ দ্য হেড হাউস হোল্ড, অর্থাৎ আমি এখানে হাউস হোল্ড অর্থাৎ যিনি বাড়ির আজকে বড় রয়েছেন তার আমি আজকে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার নামটা দিচ্ছি। ইমেল আইডি অপশনাল, আমি বলবো দিয়ে দিতে যদি থাকে, নাহলে অসুবিধা নেই। মোবাইল নাম্বারটা দিতেই হচ্ছে, একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একজনই একটাই ফর্ম হবে, তো তার জন্যই সঠিক মোবাইল নাম্বারটা দেবেন। এবং তার সাথে এখানে এই যে ক্যাপচা যেটা লেখাটা আসছে সেই লেখাটা আমাকে লিখে গেট ওটিপিতে ক্লিক করতে হচ্ছে। অর্থাৎ ফার্স্ট পেজে আমায় কী দিতে হচ্ছে, নাম, মোবাইল নাম্বার এবং এই যে ক্যাপচা কোড, লাইক এই যে দেখুন এখানে ক্যাপচা কোড এসছে, আমি চলুন লিখি PRC9। তার পরবর্তী আছে আমার বা ক্যাপচা কোডটা যেটা যে GO রয়েছে, তো আমি এখানে এরকম গেলাম GO। বোঝা গেল, এইভাবে আমি ক্যাপচা কোড লিখলাম। এবার এখানে আমি আমার নাম, ধরুন আমি আমার নিজের নামটাই লিখছি। তো ধরুন এখানে SANKHA মুখার্জি, শঙ্খ মুখার্জি, আমি আমার নিজের নামটা লিখলাম। তার পরবর্তী এখানে ইমেল অ্যাড্রেসে গিয়ে ধরুন আমি আমার মেল অ্যাড্রেসটা লিখে দিলাম, যে এখানে লিখলাম। দেখার পরবর্তী এখানে এবার আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, দিয়ে আমি গেট ওটিপিতে ক্লিক করছি। মোবাইল নাম্বারে দেওয়ার পরবর্তী সেন্ড ওটিপিতে ক্লিক করেছি, আমার কাছে ওটিপি চলেও এসেছে, আমি ওটিপি লিখেও দিয়েছি। তার পরবর্তী এখানে আসছে ল্যাঙ্গুয়েজ, আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে। তো ধরুন এখানে আমি বাংলায় সিলেক্ট করলাম এবং এখানে আজকে ক্যাপচা কোড যেটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আমি এখানে লিখে দিচ্ছি। এই যে ক্যাপচা কোড যেটা রয়েছে, তো ধরুন আমি ক্যাপচা কোডটা লিখে দিচ্ছি NQ বা, এবং যে এই সিকিউরিটি যে কোডগুলো এগুলো যেরকম যেরকম আপনার আসবে সেরকম সেরকম ওয়াইজ লিখে দিচ্ছি। ইটস ভেরি ইজি প্রসেস, খুবই সহজ। তো ভেরিফাই ওটিপিতে আমি এখানে এরকম ক্লিক করলাম। তো আমার ওটিপি ভেরিফাইড হয়ে গেছে এবং আমার কিন্তু এবার দেখুন চলে এসছে, আপনি স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। অর্থাৎ আমার যেটা বাড়ি, আমার সেটা অ্যাড্রেস ওয়াইজ আমি আমার বাড়িটা চিহ্নিত করব, যেটা আমরা যেরকম জিপিএসের মাধ্যমে। এবং যে তার পরবর্তী অবশ্যই লাল রঙের মার্কারটি সরিয়ে আমি আমার বাড়ি চয়েস করতে বলছে। তো চলুন আমি সেটা শুরু করছি। তার জন্য এই যে আমার রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ধরুন আমি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তো এরকমভাবে জাস্ট ডিস্ট্রিক্ট চয়েস করলাম এবং তার সাথে এখানে আমি আমার পিনকোডটা লিখে দিলাম। আপনার যেটা পিনকোড সেটা আপনি দিয়ে দিচ্ছেন। এবার আমি আমার যেটা অ্যাড্রেসটা যখন দিচ্ছিলাম, আমি একটু দুটো জিনিস বলে দিই, যারা বিশেষ করে আজকে যেমন কেএমসিতে আছে অথবা যারা যে কলকাতাতে রয়েছে বা যারা আজকে যে সমস্ত মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে, বিশেষ করে যারা ধরুন আজকে উবেরের বা অন্যান্য খাবারের অর্ডার এই সমস্ত পরিষেবাগুলো পাই আমরা। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে, এখানে আলাদা করে অ্যাড্রেসের নাম বা সেরকমভাবে মানে রাস্তার নাম সেরকমভাবে দরকার নেই। আপনাকে যেটা দিতে হবে, ডাইরেক্টলি আপনি ফ্ল্যাটের নাম দেবেন এবং তার সাথে অ্যাড্রেস যেভাবে আমরা সার্চ করে লিখি
যে আপনার ফ্ল্যাটের নামটা দিলেন এবং তার সাথে রাস্তার নাম দিলেন, সঙ্গে সঙ্গে যেরকম চলে আসে আপনার ফ্ল্যাটের একদম যে মানে ঠিকানাটা চলে আসে, ঠিক সেভাবে দিলেই চলে আসছে এখানে। আলাদা করে আপনাকে আর রাস্তার নাম, ধরুন নেতাজি এনএসসি বোস রোড, তাহলে আপনি এনএসসি বোস রোড লিখে আপনাকে আর সার্চ করতে হবে না। ধরুন সেখানে আপনার এনএসসি বোস রোডে আপনার যে ফ্ল্যাটের নাম রয়েছে বা বাড়ির নাম রয়েছে সেটা দিয়ে যদি গুগলে আপনি দেখতে পান, যদি সেইভাবে আপনার বাড়ির সামনে একদম ফ্ল্যাটের সামনে বাড়ির সামনে যদি খাবার ডেলিভারি করে, তো সেটা অলরেডি আপনি জানেন ঠিকানাটা, তো সেরকম লিখলেও চলে আসছে। আর যাদের ধরুন যারা বিশেষ করে গ্রামে রয়েছে, যাদের এরমভাবে আলাদা করে ফ্ল্যাটের নাম বা তার বাড়ির নামটা আসছে না, তো তাদেরকে জানিয়ে দিই, তারা যেটা করবে তারা তাদের অ্যাড্রেসটা লিখছে, অ্যাড্রেসটা লেখার পরে যে রেড কালারের এটাকে নিয়ে এবং এই যে মাঝখানে যেটা রয়েছে এটা থেকে নিয়ে আপনাকে কিন্তু বাদিক ডান দিক মানে যে দিকটা নিয়ে যেতে হবে আপনার এক্স্যাক্ট বাড়ির লোকেশনটা দেখাতে হবে, বোঝা গেল। আর বাকিদের কিন্তু যারা আজকে ওই খাবার অর্ডার করে বা এর উবের অর্ডার বুক করি আমরা নিজেদের একদম বাড়ির ঠিকানা দিয়ে, তো সেইভাবে কিন্তু জাস্ট ফ্ল্যাট লিখলেই চলে আসছে। তো হলো, হওয়ার পরবর্তী আমি এখানে অবস্থান এখানে নিশ্চিত করলাম এবং তার পরবর্তী এখানে চলে আসব। তো দেখুন এখানে আমার ফাইনালি অবস্থান সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে এই যে চলে এসেছে, এই যে আমি এখান থেকে সিলেক্ট করছি, এই যে এইভাবে জাস্ট আমি গেলাম, গিয়ে এই যে রেড কালারটাকে আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে চয়েস করছি, বোঝা গেল। তো অবস্থান আমার নিশ্চিত হয়ে গেছে। তবে আমি আমার যে অবস্থান আছে অর্থাৎ আমার যে জায়গাটা সেটা আমি দেখিয়ে দিয়েছি। দেখার পরবর্তী করব সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। এখানে বলে দিয়েছি দেখুন ডিস্ট্রিক্ট স্টেট চলে এসছে, ডিস্ট্রিক্ট চলে এসছে, বাসস্থানের একটা আপনার আজকের অক্ষাংশ দ্রাঘিমাংশ চলে এসছে এবং আমি এখানে হ্যাঁতে ক্লিক করব। পরবর্তী আমার হচ্ছে বাড়ির সমস্ত ডিটেলসগুলো দিতে হবে এবং এক্ষেত্রে আমি অলরেডি ফিল আপ করছিলাম, আমি সেটা বলেও দিচ্ছি। দেখুন স্থানের বিবরণ এখানে চলে আসলাম এবং এই যে সেন্সাস গৃহ নাম্বার এটা তো এখন দেবেন, এটা তো সেলফ এনুমেন্টার যারা আছে অর্থাৎ আপনারা ফিল আপ করার পরবর্তী আপনাদের বাড়ি থেকে যখন মিউনিসিপ্যালিটি বা ভিডিও থেকে আসবে বা বিএলও অফিসাররা আসবে তখন আপনাকে দিতে তারা দিয়ে দেবে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান অর্থাৎ মেঝেটা কীভাবে, মাটির, কাঠ, বাঁশ, পোড়াইট, পাথর, সিমেন্ট, মোজাইক না মেঝের ঢালি সেটা আপনি দিয়ে দিচ্ছেন। অনেকে সিমেন্ট হবে, অনেকের মোজাইক বা মেঝের ঢালি হবে, তো সেই হিসাবে তারা দিয়ে দিচ্ছে। বা যাদের মাটি রয়েছে তারা মাটি সিলেক্ট করছে। আমি ধরুন মোজাইক বা আমাদের মেঝের ঢালি মানে টালি দেওয়া রয়েছে তার জন্য আমি টালি সিলেক্ট করলাম। তাহলে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান এক্ষেত্রে ঘাস রয়েছে বা প্লাস্টিক রয়েছে, মাটি রয়েছে, কাঁচা ইট রয়েছে, কাঠ রয়েছে, গাঁথনি না করা পাথর রয়েছে, গাঁথনি করা পাথর রয়েছে, জিআই মেটাল অ্যাডবেস্টার সিট রয়েছে, পোড়া ইট রয়েছে, কংক্রিট রয়েছে। তো আমি বলছি আমাদের পাকা দেওয়াল, তার ফলে আমি কংক্রিটে সিলেক্ট করলাম। তার পরবর্তী এখানে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান এটা কিসের অর্থাৎ ছাদটা কীভাবে রয়েছে, ছাদটা কি আপনার অ্যাডবেস্টার্স নাকি আপনার টালি দেওয়া রয়েছে নাকি ছাদটা আপনার একদম ঢালাই করা ছাদ রয়েছে। তো এইভাবে আপনি সিলেক্ট করছেন, অর্থাৎ এখানে দেখুন এই যে হাতে তৈরি টালি রয়েছে বা অ্যাডবেস্টার্স হলে দিয়ে দিচ্ছে মেশিনে প্রস্তুত টালি রয়েছে। এখানে যেমন আমি বলছি কংক্রিট অর্থাৎ এটা ঢালাই করা রয়েছে, তাই আমি কংক্রিটে সিলেক্ট করলাম। তবে সেন্সাস গৃহে বর্তমান কী অবস্থা, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, যেটা সত্যিকারে সেটাই লিখবেন। এবং যারা ভাড়া বাড়ি থাকে তাদেরও কিন্তু এটা ফিল আপ করতে হবে, তাদের ভাড়া বাড়ি পরবর্তী সিলেক্ট করতে হবে এবং তাদেরও বাড়ির যাবতীয় যে ডিটেলস সেটা কিন্তু দিতে হবে। তো এখানে আমি ধরুন ভালো লিখলাম এবং সত্যি কথাটাই লিখবেন। তার পরবর্তী সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো চলুন আমি এটাকে হ্যাঁ বললাম, সেভ করলাম। তো এর পরবর্তী আমাদের কাছে সাধারণ তথ্য দিতে হবে, এটাও খুব ভালো করে বুঝতে হবে। দেখো এই পরিবারে নিয়মিত বসবাসকারী মোট কতজন সদস্য রয়েছে, তো আমি এখানে 4 লিখেছি, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন বসবাসকারী রয়েছে আপনার ফ্যামিলিতে। এবং তারপরে পরিবারের প্রধানের নাম, তো সেখানে যেটা আলটিমেটলি প্রথমে লেখা সেটা রয়েছে। এখানে দেখুন পরিবার প্রধানের নাম নির্বাচিত ভাষা অর্থাৎ বাংলায় লিখতে হবে। এটা কিন্তু যেমন আমি শঙ্খ লিখছিলাম SNKH যখন লিখছিলাম আমার কিন্তু নামটা আসছিল না, অর্থাৎ আমার স্পেলিংটা আসছিল না। যেমন ধরুন আমি এখানে এই জাস্ট আমি দেখাই, ধরুন এইভাবে আমি লিখলে দেখুন কীগুলো আসছে, সংখ্যা, শঙ্খ, শাখা, শঙ্খ এইভাবে আসছে, অর্থাৎ বাংলা আমি প্রপার নামটা পাচ্ছিলাম না। তো তার জন্য এখানে যাদের নামটা একটু কঠিন নাম মানে একটু ওই স্পেলিংয়েরই হয়, তো তার জন্য তাদের কিন্তু এভাবে আসবে না, তাদেরকে বাংলাতেই লিখতে হবে। আমি জাস্ট বাংলাতে গিয়ে লিখেছি, মানে এইভাবে জাস্ট গেছি, গিয়ে আমি এখান থেকে মুখার্জিরা চলে এসছে, এইভাবে দেখুন লিখেছি তালবস্য ক্ষয়, এইভাবে আমি বাংলায় লিখেছি, এই বাংলায় লিখে সিলেক্ট করেছি। তার ফলে এইভাবে আপনি কিন্তু করে নেবেন। দেখুন এই সমস্ত ডাউট সবসময় আপনি আরজি থেকেই ক্লিয়ার পাবেন, তার জন্যই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন। তার পরবর্তী পরিবহন প্রধানের লিঙ্গ, তো আমি এখানে পুরুষ করে দিয়েছি। তার পরবর্তী এখানে বলেছে যদি কেউ আজকে বা SC/ST রয়েছে তো তাহলে তারা দেবে, বাকিরা অন্যান্য জেনারেল EWS বাকিরা যাবতীয় যা অন্যান্য আসছে বা OBC যারা, তো সেক্ষেত্রে আমি এখানে অন্যান্য সিলেক্ট করলাম।
বা এই গৃহের মালিকানার বিবরণ, এই গৃহটা কি আপনার নিজের, যদি নিজের হয় তাহলে ইয়েস করবেন, অর্থাৎ এই চেলেও নিজের। যদি নিজের না হয়, সেই ধরুন ভাড়া বাড়িতে আছে কিন্তু অন্যত্র তার বাড়ি আছে। অনেকেই আছে তারা ধরুন বাঁকুড়ার বাসিন্দা, বাঁকুড়াতে তাদের নিজেদের ফ্ল্যাট আছে, নিজেদের বাড়ি আছে, কিন্তু তারা আজকে ধরুন কলকাতায় চাকরি সূত্রে বর্তমানে রয়েছে এবং সেখানেই তাদের দেখাতে হবে যেহেতু তারা বর্তমানে সেখানে রয়েছে, তো তার জন্য তারা তখন এটা সিলেক্ট করবে। এবার ধরুন কলকাতাতে আপনি যে বা বাঁকুড়াতে আপনি যে বাড়িটা সেটা ধরুন আপনার নিজের, আর কলকাতার বাড়িটা ধরুন আপনার যদি ভাড়া হয়, তাহলে সেক্ষেত্রে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে লিখলেন। আর অনেক যাদের ধরুন ভাড়া কিন্তু অন্যত্র কোনো বাড়ি নেই, তারা অন্যান্য করছে, বোঝা গেল। এবং মানে অন্যত্র তারা এই 3 নম্বরটা সিলেক্ট করছে যে আমরা ভাড়া বাড়িতেই থাকি, আমাদের নিজেদের কোনো বাড়ি নেই। তো এইভাবে আপনি সিলেক্ট করছেন মালিকানার বিবরণ। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, কতটা বসবাসযোগ্য ঘরের সংখ্যা রয়েছে সেটা আপনি দিয়ে দিচ্ছেন। এখানে 3, আমি যেমন 3 লিখেছি, আপনার যেটা কটা ঘর রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। এই পরিবারে বসবাসযোগ্য বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ কতজন রয়েছে বিবাহিত, তো সেটা আমি 1 দিয়েছি। তো সেটা আপনাদের যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন, সেভ করুন ও পরবর্তী পর্যায়ে আমি আবার হ্যাঁ বলে সিলেক্ট করে নেক্সট স্টেজে চলে গেলাম। এরপরে চলে এসে আরও একটা ডিটেলস শেয়ার করতে হবে, সেটা হচ্ছে পরিবারের যে সুবিধাগুলো রয়েছে। দেখুন প্রত্যেকটা ডিটেলসই বিশেষ করে রিসার্চ করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, কারণ অনেক জায়গাতে আজকে কিন্তু 2011 সালে সেই যেরকম সেন্সাস সেই ফর্মই রয়েছে। 26 আমার মনে হয় কিছু কিছু ইনক্লুড করা দরকার ছিল। প্রথমত রয়েছে পরিবারে আজকে পানীয় জলের উৎস। এক্ষেত্রে পরিশ্রুত কলের জল, যারা বিশেষ করে ট্যাপ ওয়াটার জল খায়, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত কর্পোরেশন থেকে দেয়, তো তাদের এখানে পরিশ্রুত কলের জল তারা ক্লিক করছে। এবং যারা আজকে অপরিশ্রুত কলের জল খায়, সাধারণত কেউই খায় না, বাট এখানে অপশান রয়েছে, কুয়ো, হ্যান্ডপাম্প রয়েছে, হ্যান্ডপাম্প অনেকেই ইউজ করে, তো তারা হ্যান্ডপাম্প ইউজ করবে, দেবে, এবং সেটা কিন্তু পানীয় জলের জন্য, নর্মাল হ্যান্ডপাম্প না। এবং তার পরবর্তী এখানে টিউবওয়েল রয়েছে, এবং তার সাথে রয়েছে এখানে বোরওয়েল রয়েছে, এবং ঝর্ণার জল রয়েছে, নদী, খাল, জলাধার, পুকুর, প্যাক করা বোতলে কেনা জল অনেকেই খায়, তো সেটা তারা দেবে। দেখুন এখানে আজকে অ্যাকোয়াগার্ডে কোনো অপশান নেই, অর্থাৎ যারা আরও ইউজ করে বাড়িতে তাদের কোনো অপশান নেই, তবে তাদের যেটা করতে হবে বোরওয়েলটাই ক্লিক করতে হবে। আমি যা অন্তত পড়াশোনা করে যা দেখলাম, তো এক্ষেত্রে আমি এখানে বোরওয়েল ক্লিক করেছি, অর্থাৎ আমি আজকে পাম্প বসানো আছে, পাম্পের মাধ্যমে জল নিই, আর সেই জল আমি আজকে পরিশ্রুত করে খাই। তো অনেকেরই আছে বাড়িতে পাম্প রয়েছে, তারা এটা ক্লিক করছে, আর যারা ট্যাপ ওয়াটারের মধ্যে জল খায় তারা কিন্তু পরিশ্রুত কলের জলে ক্লিক করবে। সেকেন্ড, তার পরবর্তী চলে এসে পানীয় জলের উৎসটি কোথায়, এটা বাড়ির চৌহদির মধ্যে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার বাড়ির যেটা চৌহদি তার মধ্যে যদি থাকে তাহলে ইয়েস করবেন। বাড়ির চৌহদি যদি কাছে থাকে, অর্থাৎ ধরুন আপনার আজকে যেখান থেকে আপনি খাবার জল নিতে যান, যে হ্যান্ড পাম্পটি ইউজ করেন, সেটা ধরুন বাড়ির থেকে একটু পাশে রয়েছে, তাহলে সেটা ক্লিক করবেন, দূরে হলে দূরে ক্লিক করবেন। তো বেশিরভাগই বাড়ির চৌহদির মধ্যে যারা আছে তারা এটা ক্লিক করছে। তার পরবর্তী আলোর প্রধান উৎস সেটা বিদ্যুৎ, যাদের বিদ্যুৎ নেই, যাদের আজকে সৌরবিদ্যুৎ আছে তারা সৌরবিদ্যুৎ সিলেক্ট করবে, এবং যাদের আলোর ব্যবস্থা নেই তারা আলোর ব্যবস্থা নিয়ে সিলেক্ট করবে, বাট বেশিরভাগই বিদ্যুৎ সিলেক্ট করবে। তারপর শৌচালয়ের উপলব্ধতা এখানে বলে দিয়েছে, শৌচালয়টা যেটা সেটা হচ্ছে পরিবারের নিউক্লিয়ার ফ্যামিলির জন্য সেম, অর্থাৎ ধরুন আপনি আজকে নিউক্লিয়ার ফ্যামিলি বসবাস করছেন, আপনি আপনার সন্তান, এবং আপনারা পার্সোনাল ইউজ করেন ওই শৌচালয়টা, ওই বাথরুমটা, তার ফলে এখানে ইয়েস দেবেন। প্রথমটা কেবলমাত্র এই পরিবারের জন্য। যদি আপনার যৌথভাবে, অর্থাৎ আপনি আজকে জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, সেখানে অনেকেই আছে একটা বাথরুম এবং 3-4টে ফ্যামিলি রয়েছে, তারা দেবে। যারা সর্বসাধারণের জন্য শৌচালয় যাচ্ছে তারা সেখানে ক্লিক করছে। তার পরবর্তী চলে এসেছে আরও একটা অপশন, শৌচালয়ের ধরন। তো এখানে গিয়ে আপনার যদি আজ ফ্ল্যাশ ওয়াটার টয়লেট হয় তাহলে সেটা আপনি দিচ্ছেন, সেপটিক ট্যাঙ্ক করে সেটা দেবেন, যেটা আপনার রয়েছে সেটা আপনি দিচ্ছেন, আপনার পায়খানা যেটা, তো সেটা এরকম শৌচালয়টা সিলেক্ট করছেন। ধরুন আমি বললাম আমার ফ্ল্যাশ ওয়াটার, তো তার ফলে আমার এখানে আমি নলবাহিত সিলেক্ট করলাম। তো তার পরবর্তী এখানে দেখুন 2টো কুয়ো, একটা কুয়ো, তার আলাদা আলাদা ডিটেলস আছে, সেই অনুযায়ী আপনি দিতে পারছেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ফ্ল্যাশ ওয়াটার সিলেক্ট করলে খাটা পায়খানা রয়েছে যারা আজকে বা ধরুন এখন অবধি সেখানে যায়, অথবা খোলা নর্দমায় যদি কেউ যায় তাহলে সেটা সিলেক্ট করছেন। তো এবার তারপরে বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন আপনার যদি বজ্র নলে জল যেটা যাচ্ছে, অর্থাৎ ওয়েস্ট ওয়াটার যেটা যাচ্ছে, সেটা আপনার ঢাকা নর্দমার মাধ্যমে যাচ্ছে, নাকি আপনার খোলা নর্দমায় যাচ্ছে গিয়ে পড়ছে, নাকি কোনো নর্দমাই নেই, তো সেটা সিলেক্ট করবেন। যাদের ঢাকা নর্দমা তারা ঢাকা সিলেক্ট করছে, যাদের খোলা তারা খোলা, এবং যাদের কোনো নর্দমাই নেই তারা সিলেক্ট করছেন। তার পরবর্তী রয়েছে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তো স্নানের ঘর আছে, সেটা আমি ইয়েস করে দিলাম। যাদের আজকে স্নানের ঘর নেই তারা না করছে। আচ্ছা, তার পরবর্তী এবং এখানে বলেছে যাদের ছাদবিহীন স্নানের ঘর রয়েছে সেটাও তারা দিচ্ছে, বাট সাধারণত স্নানের ঘর থাকে, তাই আমি ইয়েস করে দিলাম। এলপিজি কানেকশান, এটা আমি আজকে রান্নার গ্যাস এলপিজি কানেকশান আছে এবং সিলেক্ট করলাম। এবং রান্নাঘর আমি এখানে 2টো অপশান আছে, রান্নাঘরেই রান্না হয় নাকি আজকে ঘরের মধ্যেই রান্না হচ্ছে, অর্থাৎ যাদের একটাই রুম সেখানেই রান্না করছে, সেখানেই তারা থাকছে, তারা সিলেক্ট করবে এই সেকেন্ড অপশানটা, বোঝা গেল যে সংযোগ আছে। আর যারা আজকে রান্নাঘর সেপারেটেড তারা সিলেক্ট করবে এটা। ওপেন কিচেন যারা, তারাও সিলেক্ট করবে, কিন্তু এই রান্নাঘরেই রান্না হয় সেটাই সিলেক্ট করবে। আচ্ছা, তার পরবর্তী এখানে রয়েছে ওপেন কিচেন, মানে যাদের ফ্ল্যাটে ওপেন কিচেন রয়েছে বর্তমানে, খোলা জায়গা বা খোলা জায়গাতে হলেও তারা সিলেক্ট করছে।
করছে। তো ধরুন আমি বললাম যে না রান্নাঘর আছে, তো সেই রেসপেক্টে আমি এলপিজি কানেকশান ক্লিক করলাম। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি যেটা হচ্ছে আমি লিখলাম রান্নার গ্যাস, যেটা আপনার অর্থাৎ এলপিজি, যেটা হবে সেটা আপনি লিখবেন। তো তার পরবর্তী এখানে চলে আসলাম, চলে এসে আমি এটা ক্লিক করলাম হচ্ছে, তো সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে চলুন। তো চলুন আমি এটা সেভ করুন, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। তার পরবর্তী এখানে চলে এসে যে সমস্ত আপনার পরিবারে যা যা সম্পত্তি রয়েছে সেগুলো, তো সেখানে বলে দিয়েছি রেডিও ট্রান্সমিটার, তো আমি লিখেছি মোবাইল এবং স্মার্টফোন রয়েছে আমার কাছে। তো তার পরবর্তী টেলিভিশন রয়েছে, আমি এখানে অন্যান্য লিখেছি, কারণ যাদের ধরুন আজকে ডিশ অ্যান্টেনা রয়েছে তারা এটাই দিচ্ছে, যাদের আজকে অন্য ডিটিএস রয়েছে তারা এটা দিচ্ছে, যাদের কেবল রয়েছে তারা এটা দিচ্ছে, বা যাদের স্মার্ট টিভি ইউজ করে তারা অন্যান্য দেবে এখানে, কারণ তাদের তো কেবল কানেকশান নেই আলাদা করে, তাদের ওয়াইফাইয়ের মাধ্যমে চলে। তো তার পরবর্তী এখানে ইন্টারনেটের উপলব্ধতা, এখানে আপনি দিচ্ছেন ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন, সেটা কিসের মাধ্যমে, আমি দুটোই সিলেক্ট করতে যাচ্ছিলাম, বা দুটো করা যায় না, একটাই করা যায়, তাই আমি মোবাইল স্মার্টফোন রাখলাম। কারণ অনেকেই ওয়াইফাইয়ের মাধ্যমে তারা কিন্তু ল্যাপটপ কম্পিউটারও চালায়, মোবাইলেও চালায়, আবার অনেকে মোবাইল ডেটার মাধ্যমে বেশিরভাগ চলে, তার ফলে মোবাইল অ্যান্ড স্মার্টফোন সিলেক্ট করছেন। তারপর ল্যাপটপ কম্পিউটারটা আমি এখানে ইয়েস করে দিলাম, আপনার নো হলে নো করবেন, বাড়িতে যদি না থাকে। এখানে স্মার্টফোনে বলে দিয়েছে যে শুধুমাত্র মোবাইল আছে, যদি কোনো ল্যান্ডলাইন থাকে ল্যান্ডলাইন সিলেক্ট করবেন, আর নাহলে যাদের স্মার্টফোন আছে স্মার্টফোন সিলেক্ট করছেন প্রাইমারি কন্ট্যাক্টের জন্য। যদি কারো সাইকেল স্কুটার দুটো থাকে তাহলে দুটোই আছে সিলেক্ট করবেন, যদি শুধুমাত্র স্কুটার বা মোটরসাইকেল থাকে তাহলে মোটরসাইকেল সিলেক্ট করছেন, সাইকেল থাকলে সাইকেল সিলেক্ট করবেন। 4 চাকা গাড়ি হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। পরিবারের মেন খাবার সেটা ধানজাত দ্রব্য, অর্থাৎ ভাতই মেন আমাদের খাবার। তো তার পরবর্তী ফাইনালি হয়ে গেল, মোবাইল নাম্বার দেখাচ্ছে, সেভ করুন, পরবর্তী পর্যায়ে চলে যান। ব্যাস, এটা হচ্ছে টোটাল ফর্ম। লাস্টেরগুলো খুবই ইজি প্রসেস। এখানে প্রিভিউতে আমার টোটাল এই যে পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছে, দেওয়ার ভিত্তিতে আপনি এই যে ড্রাফট হিসেবে সিলেক্ট করতে পারছেন, নিশ্চিত করুন সিলেক্ট করতে পারে, নিশ্চিত করুন সাবমিটে সিলেক্ট করলে আপনার কাছে একটা নাম্বার চলে আসবে, সেটা আপনার বাড়িতে যখন আসবে স্বগণনা করতে তখন তাদের দেখাতে হচ্ছে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।